হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমরা আমাদের আগের ভিডিওতে যে বিষয়টা নিয়ে বলেছিলাম ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে, কত ধরনের ডিজিটাল মার্কেটিং আছে, এই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আরো বলেছিলাম আমাদের এই পুরো প্লে লিস্টটি মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটা পার্টের মধ্যেই ভাগ করা থাকবে। সো আমাদের এই প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল সেশনের মধ্যে আজকে মূলত আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি কিভাবে আর্নিং সোর্স তৈরি করতে পারবেন। আমরা আমাদের নেক্সট সেশন থেকে পুরোপুরি প্র্যাকটিক্যাল সাইডটাতে চলে যাব। সো আজকে হচ্ছে আমাদের থিওরিটিক্যালের বলতে পারেন অলমোস্ট শেষ পর্যায়ে। সো আমরা আজকে আলোচনা করব আপনি যখন একটা পার্টিকুলার স্কিল শিখবেন, লেটস আপনি একটা জায়গা থেকে ডিজিটাল মার্কেটিং এর 3 মাস, 5 মাস, 6 মাস কিংবা 1 বছর মেয়াদি যে কোনো একটা কোর্স আপনি করলেন। এখন এই কোর্সটা করার পর আপনার বেসিক উদ্দেশ্যটা কি থাকবে? আপনার প্রাইম উদ্দেশ্য থাকবে আপনি যাতে আর্নিং করতে পারেন। সো সবার আগে আপনাকে জানতে হবে আপনার আর্নিং সেক্টর কয়টা হতে পারে। আপনারা যদি একটু আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, প্রিভিয়াস ভিডিওতে আমরা যেরকমটা বলেছিলাম আর্নিং সেক্টর, এখানে আমরা 3টা সেক্টরকে ধরছি। নাম্বার 1, আপনি চাইলে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার কোনো একটা জায়গায় চাকরি করতে পারেন। আপনি চাইলে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন, এবং আপনি যদি চান তাহলে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি নিজের ব্যবসা তৈরি করতে পারেন, এবং আপনার নিজের ব্যবসার যে ব্র্যান্ডিং পারপাসটা আছে, যে সেলস পারপাসটা আছে, এবং পরবর্তীতে ব্যবসাটা এক্সপেন্ড করার জন্য যতগুলো কাজ লাগবে সেই কাজগুলোর মধ্যে আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারেন। তাহলে আজকে চলুন আমরা জেনে নিই যে কি কি উপায়ে আপনি কাজগুলো করতে পারেন। দেখুন, এই পুরো ডিজিটাল মার্কেটিংটাকে আমরা এখানে দুটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে SMM বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং আরেকটা হচ্ছে SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। শুরুতে বলে নিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কি কি হয়। আমাদের দেশে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে। রয়েছে ফেসবুক, রয়েছে ইউটিউব, আছে লিঙ্কডইন, আছে ইনস্টাগ্রাম, টুইটার, এরকম আরো অসংখ্য সোশ্যাল মিডিয়া মার্কেট। এবার আসা যাক SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কি কাজ হবে। আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করা হলো, এই ওয়েবসাইটকে গুগলের লাইভে আনার পর গুগলের যে অর্গানিক প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো মেনটেন করে যখন ওয়েবসাইট মানে গুগল একদম শেষ পর্যায়ে থেকে ধীরে ধীরে র্যাঙ্ক করে করে ওয়েবসাইটকে একদম প্রথম পর্যায়ে নিয়ে যাচ্ছেন, দিস ইজ কল্ড SEO কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এই দুইটা সেক্টরে যদি আপনার কাজ জানা থাকে, আপনি কিন্তু এই দুইটা সেক্টর নিয়ে কাজ করতে পারেন। আপনাকে মাথায় রাখতে হবে আপনার পছন্দের যে সেক্টরটা, আপনি হয়তো বা জানলেন অনেক কিছু, কিন্তু যখন আপনি আর্নিং সোর্সের দিকে যাবেন কিংবা যখন আপনি অর্থ উপার্জনের দিকে আগাবেন, তখন মূলত আপনার আগাতে হবে আপনার পছন্দের সেক্টর অনুযায়ী। কখনো সবগুলো নিয়ে একসাথে কাজ করতে যাবেন না। আই রিপিট, কখনো সবগুলো নিয়ে একসাথে কাজ করতে যাবেন না। এতে করে আপনার ব্যাপারটা অনেকটাই হচপচ হয়ে যাবে এবং আপনি কিন্তু একটা সময় গিয়ে পিছিয়ে যাবেন। সো আজকে আমরা দুইটা সেক্টর দেখব। একটা হচ্ছে SMM বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে আপনি আপনার আর্নিং সেক্টরগুলো তুলে ধরতে পারেন, এবং আরেকটি হচ্ছে SEO কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই জায়গাগুলোতে কিভাবে আপনি আপনার আর্নিং সেক্টরগুলো তুলে ধরতে পারেন। সো আমরা এই স্ক্রিনটাতে মূলত এই দুইটা সেক্টর নিয়ে কথা বলবো। আমি যদি আমার স্ক্রিনটা যদি একটু জুম করে দিই, তাহলে ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে প্রথমে আমি বলছি ফেসবুক মার্কেটিং এর কথা। এই ফেসবুক মার্কেটিংটা আপনি কিভাবে কাজে লাগাতে পারেন। আমরা সবাই জানি, আমাদের কম বেশি সবাই আছে যারা কিনা ফেসবুক ইউজার হিসাবে আছে, এবং আমরা জানি যে ফেসবুকে এখন প্রচুর পরিমাণে সকল বয়সে ক্রেতাদেরকে খুঁজে পাওয়া যায়, এবং অলমোস্ট এভরি এজ অফ পিপল কিন্তু ফেসবুক ব্যবহার করছে। সুতরাং এই দিক থেকে চিন্তা করলে ফেসবুক আমাদের একটা প্রাইম আর্নিং সোর্স হিসাবে তৈরি হতে পারে। সো এই প্রাইম আর্নিং সোর্সে আমরা কি কাজগুলো করতে পারি? প্রথমত, যদি আপনি কোথাও চাকরি করে থাকেন বা কোথাও কোনো জব করে থাকেন, সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। এক্ষেত্রে ফেসবুকে আপনি যে বিষয়গুলো করতে হতে পারে সেটা হচ্ছে, ফেসবুকে যদি আপনার কোনো পেজ থাকে ওই পার্টিকুলার কোম্পানির, তাহলে তো আপনাকে আর পেজ তৈরি করা লাগছে না। আর যদি পেজ তৈরি করা না লাগে, তাহলে আপনি কি করতে পারেন? একটা পেজ তৈরি করতে পারেন। পেজ তৈরির পর ওই কোম্পানির ব্র্যান্ডিং করতে পারেন, ওই কোম্পানির প্রোডাক্ট গ্রোথ করতে পারেন, ওই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস গ্রোথ নিয়ে কাজ করতে পারেন।
এছাড়াও আপনি যদি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলো যেমনটা ফাইবার কিংবা আপওয়ার্ক এই ধরনের মার্কেট প্লেসগুলোতে কাজ করতে চান, তাহলেও কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। এর পাশাপাশি যদি আপনার একটা নিজের বিজনেস থাকে, তাহলে আপনি এই কাজগুলো ফলো করতে পারেন। প্রথমত, আপনি একটা e-commerce বিজনেস যখন রান করবেন, তখন আপনি আপনার টার্গেট নিশ বা কাদের জন্য বিজনেসটাকে আপনি এস্টাবলিশ করছেন তার উপর ভিত্তি করে আপনি আপনার বিজনেসটা চালু করতে পারেন। এরপর ওই বিজনেসের জন্য আপনি অ্যাড রান করতে পারেন এবং ওই প্রোডাক্টের বা সার্ভিসের ব্র্যান্ডিং করতে পারেন এবং একই সময় সেল করতে পারেন। তাহলে আমরা যদি একটু পুরো কথাগুলোকে গুছিয়ে নিয়ে আসি, আপনি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, তখন ফেসবুকে আপনি পার্টিকুলার বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী বিভিন্ন মানুষকে টার্গেট করে এবং সেই অনুযায়ী মানুষের চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট বা সার্ভিসকে সেল করিয়ে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি আপনার ক্যারিয়ারটা গড়ে তুলতে পারেন। এরপরেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবে আপনি নিজে একটা চ্যানেল তৈরি করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি নিজের ব্লগ তৈরি করতে পারেন। এর পাশাপাশি আপনি ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেগুলোকে অর্গানিক প্রসেসে এসইও করে র্যাঙ্ক করাতে পারেন। এমনকি আপনার যদি গুগল অ্যাডসের কাজ জানা থাকে, তাহলেও আপনি দেখবেন বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে গুগল অ্যাডস নিয়ে অনেকে নিজের যে আইডিগুলো আছে এবং যে গিগগুলো আছে সেগুলো তৈরি করে কিন্তু ইনকাম সোর্স জেনারেট করছে। এর পাশাপাশি আপনি ইনস্টাগ্রামে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করতে পারেন। এরপরে যদি আমি আসি, সেটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি কি কি কাজ করতে পারেন। দেখুন, এসইওটা একটা সময় ভিত্তিক প্রসেস। এখানে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে যথেষ্ট পরিমাণে টাইম দিতে হবে। কারণ আপনি যদি একটা ওয়েবসাইট আপনার কাছে থাকে, লেটস সে আপনার কোম্পানি একটা ওয়েবসাইট আপনাকে দিয়ে দিল, এরপর বললো আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাজ এ এসইও ম্যানেজার হিসেবে আপনি কাজ করতে পারেন। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। লাইক আপনি যে বিজনেসে কাজ করছেন, সেই বিজনেসে আর কারা কারা কাজ করছে, কি কি কাজ করছে, কোন ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করছে, সেই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনার ওয়েবসাইটের এসইও স্ট্রেংথ এবং তাদের ওয়েবসাইটের এসইও স্ট্রেংথ নিয়ে আপনাকে আলোচনা করতে হবে এবং সেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এরপর আপনি ওয়েবসাইটের বিভিন্ন ধরনের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো খুঁজে বের করবেন এবং এসইও পর্যায়ক্রমে কি কি কাজ করা যায় সেগুলো করবেন। এরপর আপনি যথাক্রমে অন পেজ এবং অফ পেজ এসইও করে আপনার ওয়েবসাইটের এসইওর মান ঠিক রাখবেন। তাহলে একজন এসইও ম্যানেজার হিসেবে আপনি কি করতে পারেন, চাইলেই কাজ করতে পারেন, বিভিন্ন জায়গায় জব করতে পারেন, মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারেন, কিংবা যদি আপনার নিজের বিজনেস হয় সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন। তাহলে দর্শক মণ্ডলী, আমরা আজকে মোটামুটি আলোচনা করলাম অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি কিভাবে কাজ করতে পারবেন, কিভাবে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আমাদের পরবর্তী টপিকস অনুযায়ী আমরা দেখব প্রত্যেকটা সেক্টরে আমরা কি কি কাজ করতে পারবো এবং কিভাবে এই কাজগুলো শুরু করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।